আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর ভর্তি পরীক্ষা দিবে তোমাদের ম্যাক্সিমামেরই স্বপ্ন থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাওয়ার। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদনগত যোগ্যতা কীরকম লাগে, পরীক্ষার মান বন্টন কীরকম বা কোন ইউনিটে আসন সংখ্যা কত আছে এ নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একটা সুবিধা হচ্ছে তুমি বিজ্ঞান, মানবিক বা বাণিজ্য যে ইউনিটে যে বিভাগেরই হও না কেন তুমি কিন্তু প্রতিটা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। প্রতিটা ইউনিটে বিভাগ পরিবর্তনের মাধ্যমে তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তো আজকে ভিডিওটা আমরা শুরু করি এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য। তো আর দেরি না করে চলো শুরু করি। শুরুতে আমরা দেখি তোমাদের তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬,০০০টা আসন আছে। তোমরা প্রায় ৬,০০০ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে এবছরও। তো তোমাদের ভর্তির আবেদন যোগ্যতা যদি আমরা দেখি, তোমাদের ক ইউনিটের জন্য আসন সংখ্যা বরাদ্দ আছে ১৮৫১টি। বিভাগ পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে ৭০ জন। তো তোমাদের ক ইউনিটটা মূলত বিজ্ঞান ইউনিটের জন্য। তো বিজ্ঞান বিভাগে থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তোমাদের জন্য এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ থাকা লাগবে 3.50 এবং মোট জিপিএ তোমার এসএসসি এবং এইচএসসি মিলে তোমার মোট জিপিএ হওয়া লাগবে 8.00। তার পরবর্তীতে যদি আমরা দেখি হ ইউনিট, তো হ ইউনিটে আসন সংখ্যা আছে প্রায় ৩,০১৯টির মতো এবং বিভাগ পরিবর্তনের আসন সংখ্যা আছে ১১৫৮টির মতো। মানবিক বিভাগ থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ থাকা লাগবে 3.00 করে এবং মোট জিপিএ মানে এসএসসি এবং এইচএসসি মিলে তোমার জিপিএ থাকা লাগবে 7.50 ন্যূনতম। তার পরবর্তীতে আমরা দেখব তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের আসন সংখ্যা বরাদ্দ আছে ১,০৫০টি এবং বিভাগ পরিবর্তনের মাধ্যমে আসন সংখ্যা বরাদ্দ আছে ১০৫টি। তোমাদের বাণিজ্য ইউনিট থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ থাকা লাগবে 3.50 এবং তোমাদের মোট জিপিএ এসএসসি এইচএসসি মিলে মোট জিপিএ থাকা লাগবে 7.50। তো এতক্ষণ আমরা প্রতিটা ইউনিটের আসন সংখ্যা এবং আবেদনের যোগ্যতাগুলো দেখেছি। এখন আমরা দেখব তোমাদের ভর্তি পরীক্ষার মান বন্টন। তোমাদের ১০০ মার্কের পরীক্ষা হয়, তার মধ্যে ৬০ মার্কের এমসিকিউ পরীক্ষা এবং ৪০ মার্কের রিটেন বা লিখিত পরীক্ষা। ৬০ মার্কের এমসিকিউ পরীক্ষার জন্য তুমি সময় পাবে ৪৫ মিনিট এবং ৪০ মার্কের রিটেন পরীক্ষার জন্য তুমি সময় পাবে ৪৫ মিনিট। এখন ৬০ মার্কের যে এমসিকিউ ভর্তি পরীক্ষা হয় সেই ৬০ মার্কের এমসিকিউ ভর্তি পরীক্ষার জন্য পাস মার্ক হচ্ছে ২৪ এবং লিখিত পরীক্ষা যে ৪০ মার্কের হয় লিখিত পরীক্ষার জন্য তোমার পাস মার্ক হচ্ছে ১২ এবং লিখিত এবং এমসিকিউ মিলে তোমার পাস মার্ক হতে হবে ৪০। লিখিত এবং এমসিকিউ মিলে তোমার সর্বনিম্ন ৪০ যারা পাবে তারা পাস হবে। কিন্তু কোথাও হচ্ছে তোমরা যারা এমসিকিউ পরীক্ষা দিবে তোমরা তো লিখিত পরীক্ষাও দিবে, কিন্তু এমসিকিউ পরীক্ষা দেওয়ার পরে যারা এমসিকিউ পরীক্ষা দিবে সবার কিন্তু লিখিত পরীক্ষার খাতা দেখা হবে না। তোমরা যারা এমসিকিউতে পাস করবে মানে ২৪ মার্ক বা তার বেশি পাবে, কেবলমাত্র তাদেরই খাতা লিখিত খাতা দেখা হবে। তার মানে প্রথম ধাপ পার হতে হলে তোমাকে এমসিকিউর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং তারপরে লিখিত পরীক্ষার উপর তো অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং সব মিলে তোমার এমসিকিউ এবং লিখিত মিলে তোমার পাস মার্ক হচ্ছে ৪০। তো এইগুলো তোমার ভর্তি পরীক্ষার নাম্বার। তারপর তোমার জিপিএ থেকে নেওয়া হবে ২০ মার্ক। তোমার এসএসসি জিপিএকে ২ দ্বারা গুণ করে সর্বোচ্চ তোমার ১০ মার্ক এবং এইচএসসি জিপিএকে ২ দ্বারা গুণ করে সর্বোচ্চ ১০ মার্ক। তো এই মিলে হচ্ছে এসএসসি এইচএসসি মিলে তোমার জিপিএ থেকে নেওয়া হবে ২০ মার্ক এবং তোমার ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার 0.25 মার্ক কাটা যাবে এবং তুমি ভর্তি পরীক্ষায় কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। তার মানে তোমার হাতে ক্যালকুলেশনটার অভ্যাস করতে হবে, বেশি বেশি হাতে ক্যালকুলেশনের প্র্যাকটিস করতে হবে ক্যালকুলেটর ছাড়া। যে যত তাড়াতাড়ি হাতে ক্যালকুলেশন করতে পারবে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে, কারণ তোমার এক্ষেত্রে সময়টা সেভ হবে এবং তোমাদের পরীক্ষা কেন্দ্রটা হবে তোমার নিজ বিভাগীয় শহরে। যেমন তুমি যদি সিলেট বিভাগের মধ্যে হও তোমাকে কিন্তু ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে হবে না, তোমার সিলেট বিভাগের মধ্যেই তোমার ভর্তি পরীক্ষার কেন্দ্র হবে। তো এখন আমরা দেখব তোমাদের ক ইউনিটের জন্য তোমাদের ভর্তি পরীক্ষার মান বন্টন। তোমার ক ইউনিটে কিন্তু বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য ৩ ইউনিট থেকেই বা ৩ বিভাগ থেকেই তুমি ক ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তো ক ইউনিটটা মূলত বিজ্ঞান বিভাগের জন্য। বিজ্ঞান বিভাগে তোমরা বিভাগ থেকে যারা ক ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের ফিজিক্স আনসার করতে হবে, কেমিস্ট্রি আনসার করতে হবে, বায়োলজি আনসার করতে হবে, ম্যাথ আনসার করতে হবে এবং
তোমার যে ফোর্থ সাবজেক্টটা থাকবে এই ফোর্থ সাবজেক্টের পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংরেজি আনসার করতে পারবে। এখন যদি বলি যে কোন কোন বই থেকে বা কোন সাবজেক্ট থেকে কত মার্কের আনসার তোমাকে করতে হবে, তোমার পদার্থ থেকে তোমার এমসিকিউ 15 মার্কে আনসার করতে হবে এবং রিটেন বা লিখিত পরীক্ষার 10 মার্কে আনসার করতে হবে। সেম একইভাবে তোমার কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ বা ফোর্থ সাবজেক্টের পরিবর্তে তুমি যদি বাংলা বা ইংরেজি আনসার করো, প্রতিটা ক্ষেত্রে তোমার এমসিকিউ 15 মার্কে আনসার করতে হবে এবং রিটেন বা লিখিত পরীক্ষায় 10 মার্কে আনসার করতে হবে। তো এইগুলো তোমাদের কো ইউনিটে যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে তাদের মার্ক বন্টন বা নাম্বার বন্টন। এখন বিভাগ পরিবর্তনের মাধ্যমে তোমরা কিন্তু বাণিজ্য বা মানবিক বিভাগ থেকেও কো ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো এক্ষেত্রে তোমার বাংলা এমসিকিউ 15 মার্কে আনসার করতে হবে, রিটেন 10 মার্কে আনসার করতে হবে। ইংরেজি এমসিকিউ 15 মার্কে আনসার করতে হবে, রিটেন 10 মার্ক। আইসিটি থেকে এমসিকিউ 15 মার্ক এবং রিটেন 10 মার্ক। এবং গণিত অথবা পরিসংখ্যান অথবা ভূগোল অথবা মনোবিজ্ঞান অথবা অর্থনীতি থেকে তোমাকে এমসিকিউ 15 মার্ক এবং রিটেন 10 মার্কের আনসার করতে হবে। তো কো ইউনিটের আমরা মান বন্টন দেখলাম, এখন আমরা দেখব খ ইউনিটের ক্ষেত্রে। তো খ ইউনিটটা মূলত হচ্ছে মানবিক বিভাগের জন্য, কিন্তু এখানে বিভাগ পরিবর্তনের মাধ্যমে তুমি বিজ্ঞান বা বাণিজ্য ইউনিট থেকেও ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তো এক্ষেত্রে খ ইউনিটে এমসিকিউ পরীক্ষায় তোমাকে আনসার করতে হবে বাংলা থেকে 15 মার্ক, ইংরেজি থেকে 15 মার্ক এবং সাধারণ জ্ঞান থেকে 30 মার্ক এমসিকিউ তোমাকে আনসার করতে হবে। এবং লিখিত পরীক্ষা যদি আমরা দেখি, লিখিত পরীক্ষায় তোমার বাংলা থেকে 20 মার্কের উত্তর করতে হবে এবং ইংরেজি থেকে 20 মার্কের উত্তর করতে হবে। খ ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য 3 ইউনিটের শিক্ষার্থী, 3 বিভাগের শিক্ষার্থীদের জন্য খ ইউনিটে এই হচ্ছে তোমাদের মান বন্টন। এবং সবার শেষে তোমাদের যদি গ ইউনিটের মান বন্টন দেখি আমরা, গ ইউনিটে বিজ্ঞান বিভাগ, মানবিক এবং বাণিজ্য 3 বিভাগ থেকেই কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এক্ষেত্রে গ ইউনিটটা যেহেতু ব্যবসা বা বাণিজ্য শাখার জন্য, তো তোমরা যারা বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দিবে তোমাদের বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা থেকে এবং ফিনান্স, ব্যাংকিং, বীমা এগুলো থেকে প্রতিটা সাবজেক্ট থেকে তোমার 12 মার্কের আনসার করতে হবে, এমসিকিউ কোয়েশনের আনসার করতে হবে। তো এখানে 5টা সাবজেক্ট আনসার করতে হবে, প্রতিটাতে হচ্ছে 12 মার্ক করে 60 মার্ক। তো লিখিত আনসার করতে হবে তোমার বাংলা থেকে ইংরেজি অনুবাদ আসবে 4 মার্কের, ইংরেজি থেকে বাংলা অনুবাদ 4 মার্কের, ভুল সংশোধনী বাংলা হচ্ছে 4 মার্ক, ভুল সংশোধনী ইংরেজি হচ্ছে 4 মার্ক। তোমাদের হিসাব বিজ্ঞান থেকে 8 মার্ক, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা থেকে 8 মার্ক এবং তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা থেকে 8 মার্ক। তো এই হচ্ছে তোমাদের এমসিকিউ 60 মার্ক এবং লিখিত 40 মার্ক। এবং বিভাগ পরিবর্তনের মাধ্যমে তোমরা যা বিজ্ঞান বা মানবিক ইউনিট থেকে গ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদেরকে বাংলা থেকে 12 মার্ক, ইংরেজি থেকে 12 মার্ক, আইসিটি থেকে 12 মার্ক এবং গণিত, পরিসংখ্যান অথবা অর্থনীতি যে কোনো একটা থেকে 24 মার্কের এমসিকিউ আনসার করতে হবে, মোট হচ্ছে 60 মার্ক। এবং লিখিত পরীক্ষায় তোমার বাংলা থেকে ইংরেজি অনুবাদ 5 মার্ক, ইংরেজি থেকে বাংলা অনুবাদ 5 মার্ক, ভুল সংশোধনী বাংলা হচ্ছে 5 মার্ক, ভুল সংশোধনী ইংরেজি হচ্ছে 5 মার্ক, আইসিটি থেকে 10 মার্ক এবং গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি থেকে 10 মার্ক, মোট হচ্ছে 40 নাম্বার। তো আমরা তোমাদের ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট সব ইউনিটের আসন সংখ্যা, মানবন্টন, যোগ্যতা সবই দেখলাম। তো আমরা ভিডিওটির একেবারে শেষ প্রান্তে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেট ভিডিওগুলোর জন্য। কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারো। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।